আমাদের জীবনটা আসলে কী দিয়ে শেষ হওয়া উচিত? প্রচুর টাকা পয়সা কামাচ্ছি, এমত অবস্থায় আমাদের জীবন শেষ হওয়া উচিত? নাকি আমি বসে বসে টাকা গুনতেছি, এমত অবস্থায় আমার মৃত্যু চলে আসলো, এমন হওয়া উচিত? আমি মৃত্যুশয্যায় শোয়া, শুয়ে শুয়ে ভাবছি যে অমুক জায়গায় আমার এখনও একটা ব্যবসার ডিল করা বাকি, এমত অবস্থায় আমার মৃত্যু চলে আসলো। আসলে আমাদের জীবনটা কিভাবে শেষ হওয়া উচিত? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। অর্থাৎ যেই ব্যক্তির জীবনের সর্বশেষ বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। আর মৃত্যুর সময় তার মুখ থেকে তখনই লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে যখন তার পুরো জিন্দেগি অথবা জিন্দেগির অধিকাংশ সময় পার হবে আল্লাহর জিকিরে। সকালে জিকির করেছে, সন্ধ্যায় জিকির করেছে, রাতে জিকির করেছে, এমনকি রাতে ঘুমানোর সময়ও সে এই ফিকির করেছে যে আজকে কয়টা জিকির করতে পারলাম আর কয়টা করতে পারলাম না, আজকে কয়েক তো নামাজ পড়তে পারলাম, কয়েক তো নামাজ ছুটে গেল। এমন যে করতে পারবে তার ভাগ্যেই কালিমা নসিব হবে। কেননা মৃত্যুর সময় মানুষের সবচেয়ে বেশি মনে পড়ে ওই বিষয়টাই, যে এটা তার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার অন্তরে যদি টাকা পয়সার প্রেম থাকে, স্ত্রী সন্তানের প্রতি ভালোবাসা বেশি থাকে আল্লাহ এবং তার রাসূলের চেয়ে, তাহলে মৃত্যুর সময় তার টাকা পয়সার কথা মনে পড়বে, স্ত্রী সন্তানের কথা মনে পড়বে, আল্লাহর জিকিরের কথা মনে পড়বে না। কিন্তু যদি তার জীবনের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকে আল্লাহর জিকির, সে ঘুমিয়েছে আল্লাহর জিকির দিয়ে, সে ঘুম থেকে উঠেছে আল্লাহর জিকির দিয়ে, সে টয়লেটে গিয়েছে আল্লাহর নামের দোয়া পড়ে, সে টয়লেট থেকে বের হয়েছে আল্লাহর নামের দোয়া পড়ে, সে খাবার খেয়েছে আল্লাহর নামের দোয়া পড়ে, খাবার শেষ করেও আল্লাহর প্রশংসা করেছে, এইভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর জিকিরকে প্রাধান্য দিয়েছে, তাহলে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে, তার মৃত্যুটাও হবে আল্লাহর নামের উপর। আমাদের জীবন শুরু হয়েছিল আল্লাহর নাম দিয়ে, অর্থাৎ আজান দিয়ে। আমাদের জীবনের শেষটাও হওয়া উচিত আল্লাহর নাম দিয়ে, অর্থাৎ কালিমা দিয়ে। সুতরাং জীবনের প্রত্যেকটা সময় আল্লাহর জিকিরে ব্যস্ত থাকা উচিত, আল্লাহর স্মরণে ব্যস্ত থাকা উচিত, ভালো কোনো কাজে ব্যস্ত থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।